This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শঙ্কর মালাকার কংগ্রেস রাজনীতি বাংলার কংগ্রেস রাজনীতি নিয়ে যারা ওয়াকিবহাল তারা শঙ্কর মালাকারকে জানেন চেনেন দীর্ঘদিনের সংগঠক শঙ্করদা তৃণমূল কংগ্রেসে আজ আপনি যোগ দিলেন খুব তাৎপর্যপূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের যে কিছুদিন আগে রদবদল হয়েছে সেখানে দার্জিলিং জেলা সভাপতি পদটি ফাঁকা রয়েছেন এই পদে কি আমরা শঙ্কর মালাকারকে দেখতে দেখুন আমি সবে যোগদান করলাম আমি রাতারাতি কিছু আশা করি না কারণ আমি নিজে সংগঠন করেছি দীর্ঘদিন কাজেই আমি যে দলে আসছি সেই দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাকে ওয়েলকাম করেছেন আজকে তার নেতৃত্বে যে যখন কাজের দায়িত্ব দিবে সেটা পালন করে নেব সভাপতির পদ যদি দেওয়া হয় দেখুন আমি দায়িত্ব নিয়ে কাজ করা লোক আমাকে যে দায়িত্ব দিবে আমি সেই দায়িত্ব পালন করব। আপনি তো কংগ্রেসের সভাপতি ছিলেন কংগ্রেসের সভাপতি 20 বছর ছিলাম সেটাই যদি তৃণমূল কংগ্রেসের হয়ে পালন করতে বলা হয় মানে বিষয়টা কেমন হবে যদি দায়িত্ব দেয় আমি পালন করব। আচ্ছা একটা কথা বলুন যে আপনি তো দীর্ঘদিনের একজন রাজনীতিক জ্যোতি বসুর আমল দেখেছেন বুদ্ধ ভট্টাচার্যের আমল দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও বিরোধী হিসেবে কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মুখ্যমন্ত্রী যিনি লাগাতার উত্তরবঙ্গ সফর সম্ভবত এর আগে কোনো মুখ্যমন্ত্রী এত করেন কিন্তু তারপরেও সেখানে বিজেপি মাটি পাচ্ছে কি বিজেপি মাটিটা পাচ্ছে যে বিষ বপন করছে পাহাড়ে গিয়ে বলছে গোর্খাল্যান্ড দেবো কুচবিহারে গিয়ে বলছে গ্রেটার কুচবিহার দেবো সুকান্ত মজুমদার বলছে আলাদা রাজ্য দেবো এই যে সেন্টিমেন্টাল কথাগুলো বলে এই বিষাক্ত পরিবেশ সৃষ্টি করে ওরা একটা ভোট ব্যাংক তৈরি করে ফেলেছে এই ভোট ব্যাংকটাকে ভাঙতে গেলে মমতা ব্যানার্জির নেতৃত্বের পক্ষে সম্ভব আমাদের 3% 4% ভোট দিয়ে বিজেপিকে আমরা ওখান থেকে হটাতে পারবো না এটা হচ্ছে বাস্তব সত্য তৃণমূলের যে নেতৃত্ব যদিও আপনি সদ্য এসেছেন আমি আপনাকে কখনোই বলবো না যে আপনি এখনই কোনো ঝগড়ার আসরে চলে যান আমি আপনাকে টানবো না তবু বলছি সাংগঠনিক ফাঁকফোকর কি রয়েছে যার জন্য ভোটে ততটা রিফ্লেকশন হচ্ছে না একটু আগে বললাম তো আপনার বিজেপির বিষাক্ত আবহাওয়া সৃষ্টি করছে তার পরিণাম এই জিনিসটা হচ্ছে শঙ্করদা আপনি তো যোগ দিলেন আগামী 26-এ কি হবে বিজেপি তো এটা মানতেই হবে যে বিজেপির সিট অর্ধেক হয়ে যাবে উত্তরবঙ্গে আমরা অর্ধেক করে দেবো জন বার্লা এবং শঙ্কর মালাকার যুগলবন্দি বলতে পারেন আমরা একই দলের থ্যাংক ইউ জন বার্লা এবং শঙ্কর মালাকার দুজনেই অত্যন্ত বর্ষিয়ান সংগঠক তাদের নিজের পার্টিতে নিজের স্বাক্ষর রেখেছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে তারা যোগ দিলেন উত্তরবঙ্গের নেতৃত্বের ফাঁকফোকর নিয়ে যে আলোচনা বিভিন্ন সময়ে হয় তৃণমূল কংগ্রেসের পরিসরে সেই ফাঁকফোকর বোঝাতেই কি এই বর্ষিয়ান নেতাদেরকে দল নিয়ে আসছে দল তাদেরকে যে নিয়ে আসছে তৃণমূল কংগ্রেস দল যে এই বর্ষিয়ান নেতাদেরকে নিয়ে আসছে সেটা আগামী দিনে ভোট বাক্সে কতটা প্রতিফলন ফেলতে পারে কতটা ফাঁকফোকর সত্যিই বোঝাতে পারেন এই বর্ষিয়ান নেতারা সেটা কিন্তু নিশ্চিতভাবে ভোটের জন্য অপেক্ষা করতে হবে তবে যেভাবে বিজেপি ছেড়ে প্রাক্তন সাংসদ জন বার্লা তৃণমূল কংগ্রেসে আসা কংগ্রেসের দীর্ঘদিনের বর্ষিয়ান বিধায়ক সংগঠক শঙ্কর মালাকারের তৃণমূল কংগ্রেসে যোগদান নিঃসন্দেহে বলা যায় যে বিজেপির যে মাটি উত্তরবঙ্গ সেই মাটিতে সংগঠনকে আরও ঢেলে সাজাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস অন্য দলের দক্ষ সংগঠকদের নিজের দলে এনে ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সৌরভ গুহ TV9 বাংলা কলকাতা।